ফারিয়া, ফারিয়া, আপনি এত শান্ত থাকতে পারেন কিভাবে ফারিয়া? আজকের খাবারটা কিন্তু অন্যদিন থেকে বেশ দারুণ। তোমার ছেলে বেশ নিশ্চয়ই। আমার গলা দিয়ে আর খাবার নামছে না ভাই। 6-6টা বছর সে তুলিপের এই অন্ধকার কারাগারে আমার জীবন যেন বিভীষিকা হয়ে উঠছে। উত্তেজিত হচ্ছেন না, এটা খেয়ে দেবো কেমন? আপনি কি আমার সাথে উপহাস করছেন? উপহাস? ঈশ্বর যেন আমার সাথে উপহাসই করেছে। আমার 10 বছরের এত পরিশ্রম, পরিকল্পনা, অধ্যবসায় সব শেষ। আমার ঘোড়া সুরঙ্গের অপর পাশে পেলাম তোমার। যেখানে আমার পাওয়ার কথা ছিল মুক্ত বাতাস, খোলা সমুদ্র, বিদীর্ণ এক আকাশ, আর আমার মুক্তি সামান্য ভুল। তার বদলে আমি বসে গেলাম ওই উত্তরবঙ্গে পশ্চিম। তাহলে আমার কথাটাই একবার ভেবে দেখুন। আর আপনি তো সব জানেন, বিনা দোষে আমি পচে মরছি। আমার বন্ধু, আমার অন্তত আমি যাদের ভাবতাম, তাদের চক্রান্তে আজ আমি সত্যজিতের এই অন্ধকার কারাগারে বন্ধু। আজ আমার একটা সুন্দর জীবন থাকতো, একটা প্রিয় স্ত্রী আর সুন্দর একটা সংসার। আমার থাকার কথা ছিল সমুদ্র। জাহাজের ক্যাপ্টেন হয়ে বড় বড় ঢেউয়ের সঙ্গে আমার লড়াই করার কথা ছিল। তুমি যাই বললো খাবারগুলো কিন্তু দারুণ। আপনি কি কিছু বুঝতে পারছেন না, নাকি কিছু বুঝার চেষ্টাই করছেন না? আমার বোঝাপড়ার দিন শেষ। এই নরক থেকে বেঁচে বেরোনো অসম্ভব। না না, এভাবে বলবেন না। আমার কথা ভাবুন। আপনার দেয়ালের দিকে তাকান। আপনার তৈরি এই সমীকরণ, এই পরিকল্পনাগুলো, আর আপনার তৈরি শত হাতিয়ার, এই এতগুলো দিন সবই কি বৃথা হবে ভাইয়া? তাহলে তুমি কি চাও? প্রতিশোধ? যে বা যারা আমার সরলতার সুযোগ নিয়েছে তাদের সকলের বিরুদ্ধে প্রতিশোধ। তাহলে তোমাকে তৈরি হতে হবে। তোমাকে হয়ে উঠতে হবে ঈশ্বরের হাতের বজ্র। কিন্তু কিভাবে? আমি তৈরি করবো তোমাকে। মনে রেখো, সময়কে সময় দিলে সময়ের ফল আপনি ধরা দেয় হাতের মধ্যে। সময়? আর কত সময় চাই? 2 বছর, 4 বছর, ঠিক জানি না। তুমি এখন যাও, প্রহরীদের আসার সময় হয়ে গেছে। আর প্রহরী? ঠিক আছে, যাচ্ছে এবারে।
দাঁড়াও, মনে রেখো, আগামীকাল থেকে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু। ক্যাপ্টেন এডমন্ড ডান্টেস